বন্ধুরা, আজকের যে আপার প্রাইমারি কাউন্সেলিং প্রক্রিয়া হলো, মূলত আমরা জানি যে আজকে পিওর সায়েন্সের একদম শেষ দিন, অর্থাৎ সপ্তম দিন, এবং হিস্ট্রির ক্ষেত্রে লাস্ট দিন বা সেকেন্ড দিন সেটা কাউন্সেলিং হলো। অর্থাৎ আজকের দিনে মানে পিওর সায়েন্স এবং হিস্ট্রি দুটোরই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে গেল, মানে ফার্স্ট কাউন্সেলিং বেঙ্গলি মিডিয়ামের। সেই জায়গা থেকে আপার প্রাইমারি কাউন্সেলিং যার পিওর সায়েন্সের, আমরা জানি যে গত 6 দিনে যে কাউন্সেলিং প্রক্রিয়া হয়েছিল তার যে আপডেট সেটা আমরা প্রোভাইড করেছিলাম। ঠিক আজকের ডেটে 25শে নভেম্বর মোট 400 জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল, এবং সেখানে টোটাল যে সিট ব্লক হলো, সেই সিট ব্লক হয়ে যাওয়ার পর 110টি, ঠিক আজকের দিনের জন্য 110টি সিট কিন্তু ভ্যাকেন্ট থেকে গেল। এরপরে যেহেতু পুরোপুরি কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে গেল, তাহলে আমরা বুঝতে পারবো যে এরপরে যেগুলো বাকি থাকলো সেগুলো হচ্ছে কিন্তু ওয়েটিং লিস্টের জন্য। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে ঠিক কতজন কোন কোন ক্যাটাগরি থেকে চান্স পাবে সেটা আমরা বুঝতে পারবো যদি ওই যে 18 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হয়েছিল এবং 25 তারিখ পর্যন্ত হলো, এরপরে ওই যে সমস্ত স্কুলগুলো এই মুহূর্তে ভ্যাকেন্ট রইলো আজকে নিয়ে, তাদের যে ক্যাটাগরি যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে কোন ক্যাটাগরি থেকে কতজন এই ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিংয়ে সুযোগ পাচ্ছে। ফলে আমরা দেখতেই পাচ্ছি প্রায় 28% কিন্তু আজকের দিনে যে সিট ভ্যাকেন্ট সেটা থেকে গেল। নেক্সট যেটা দেখবো আমরা পরবর্তী যে হিস্ট্রির কাউন্সেলিং, সেই আজকের ডেটে হিস্ট্রির কাউন্সেলিংয়ে ঠিক কতজন সিট চয়েস করলো এবং কতগুলো স্কুল ভ্যাকেন্ট থাকলো। দ্বিতীয়ত আমরা দেখবো এবার হিস্ট্রি কাউন্সেলিং আপডেট। আজকের ডেটে দেখতেই পাচ্ছ 25শে নভেম্বর মোট 321 জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল, মানে রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী। সেখানে দেখা গেছে 73টা যে স্কুল, সেটা কিন্তু 321 থেকে 73টা স্কুল কিন্তু ভ্যাকেন্ট থেকে গেল আজকের দিনের কাউন্সেলিং থেকে। ফলে এটা প্রায় 23%। এবং গত শনিবারের যে কাউন্সেলিং হয়েছিল অর্থাৎ 23শে নভেম্বর, সেই জায়গা থেকে আমরা বুঝতে পারবো যে সেদিনের যে 50 জনের অ্যাবসেন্ট এবং আজকের যে 73টা স্কুল ভ্যাকেন্ট, অর্থাৎ সেদিন 50টা স্কুল ভ্যাকেন্ট ছিল এবং আজকে 73, টোটাল যে 73টা এবং 50টা, এই 123টা স্কুল ভ্যাকেন্ট হলো। এরপরে এই 123টা স্কুল যেটা রয়েছে, সেই 23টা স্কুল কোন কোন ক্যাটাগরির পড়ে থাকলো সেখান থেকে বোঝা যাবে যে ওয়েটিং লিস্ট থেকে কতজন চান্স পাচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই দেখে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।